নমস্কার। আজকে সেমিনার সূচনা করার আগে একটা কথা আমি মনে করিয়ে দিই। বিবেকানন্দ বলেছিল যে মানুষের যদি কিছু না থাকে অন্তত পক্ষে একটু প্রেম থাকা উচিত। সেই প্রেমটা কি? তার নিজের প্রতি একটা ভালোবাসা। নিজের প্রতি ভালোবাসা থাকলে তাহলে এই সর্বনাশটা আমাদের দেশের হতো না। আজকে আমাদের দেশের মানুষ সে নিজেকেও ভালোবাসে না, তার ফলে 10 লক্ষ মা এই রকম থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়েছে। 10 লক্ষ। সে যদি নিজেকে একটু ভালোবাসতো, একটু যত্ন করত, তবে তার সন্তান এইরকম বিপদে পড়তো না। আজকে যারা থ্যালাসেমিয়া সমস্যা নিয়ে আমাদের এই পৃথিবীতে হাজির হয়েছে, তাদের বাঁচানোর জন্য ক্রমাগত রক্তের একটা প্রয়োজন হচ্ছে। যে রক্ত আমরা জোগাড় করতে না পারলে বাচ্চাদের বাঁচানো কঠিন ব্যাপার। তাহলে আজকে ভালোবাসার কথা আমরা ভাবছি, প্রেমের কথা আমরা ভাবছি, কিন্তু প্রকৃত অর্থে যে সময় ভালোবাসাটা প্রকাশ করার দরকার ছিল সেই সময় মানুষ যথেষ্ট অবহেলা করায় আজকে আমাদের দেশে অসংখ্য মানুষ এই রকম খারাপ সন্তান জন্ম দিয়ে ফেলেছে, যাদের জন্য আজকে বাঁচাতে গেলে প্রতিদিন আমাদের ভারতে 500 কোটি টাকা প্রতিদিন খরচা হচ্ছে জাতীয় স্তরে। সেই লোকসানটাকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই সংগ্রামের সূচনা। আমাদের এই সংগ্রামটা একটা হচ্ছে, যারা এই সমস্যা নিয়ে জন্মেছে তাদের বাঁচানোর জন্য একটু রক্ত সংগ্রহ করা। মানুষের কাছে আবেদন হচ্ছে যে আপনারা এই কঠিন পরিস্থিতির মধ্যে একটু রক্তদান করুন, যাতে থ্যালাসেমিয়া রোগীদের আমরা বাঁচাতে পারি, এই সমাজে তাদের বাঁচিয়ে রেখে সমাজকে আমরা রক্ষা করতে পারি, যাতে মানুষ যাতে ভাবতে পারে যে আমাদের অবহেলার জন্য এই রকম থ্যালাসেমিয়া রোগী সমাজে যাতে না এসে পড়ে। তার জন্য আমাদের করণীয়টা হচ্ছে যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা, রক্ত পরীক্ষা করে সংসার জীবনে প্রবেশ করা। যদি এটা মানুষের মধ্যে আমরা বিষয়টা ছড়িয়ে দিতে পারি, তাহলে আগামী দিন থ্যালাসেমিয়া রোগীর জন্মটা কন্ট্রোল হয়ে যাবে। সেটা কন্ট্রোল হলে জাতীয় স্তরে যে লোকসান হচ্ছে সেই লোকসানটা বন্ধ করার জন্য আমরা থ্যালাসেমিয়া রোগীদের একটা পুনর্বাসনের জন্য আমরা একটা চেষ্টা করব, যে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা। রক্ত দিলে আয়রন ওভারলোড, আয়রনটা চিলেশন করার জন্য আমাদের একটা চেষ্টা করা, যে ওষুধপত্র ব্যবহার করা। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীদের একটা পুনর্বাসনের আয়োজন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে অংশগ্রহণ করা। সেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে অংশগ্রহণ করতে গেলে তার যে অর্থকরী, সেই যে জটিলতা, এটা সম্পর্কে মানুষকে ভাবিয়ে তুলতে হবে যে থ্যালাসেমিয়া রোগীদের একদম নিরাময় করতে গেলে এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কাজে আমাদের মানুষকে অংশগ্রহণ করাতে হবে। আর এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের নিজস্ব ভাই বোন থাকার দরকার আছে। যাদের নেই তাদের জন্য প্যারালাল ব্যবস্থা আমাদের দেশে তৈরি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা মানুষকে প্রস্তুত করব। কিন্তু তার আগে আমরা চেষ্টা করব থ্যালাসেমিয়া রোগী যেন আমাদের সমাজে জন্মাতে না পারে। তাহলে জন্মটা বন্ধ করলে ভিড়টা কমতে শুরু হবে। তাই এই জন্মটা বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিষয়টা পৌঁছে দিতে হবে, যাতে করে বিবাহটা রক্ত পরীক্ষা ছাড়া আমাদের দেশে না হয়। তাহলে এই আধুনিক বিবাহ ব্যবস্থা চালু করার জন্য প্রত্যেকের কাছে একটা অনুরোধ করা, যাতে অন্তত পক্ষে মানুষ সে নিজেকে ভালোবাসাটা শেখে। নিজেকে ভালোবাসলে এই রকম খারাপ সন্তান আমাদের দ্বারায় আমাদের সমাজে আসবে না এবং গোটা দুঃখটা আমাদের বহন করতে হবে না। তাই আপনাদের এই দীর্ঘ সময় ধরে আলোচনায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।